এটা হচ্ছে বান্দরবনের নাফাকুম জলপ্রপাত, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। আমরা ঢাকা থেকে বান্দরবন গিয়েছিলাম এই নাফাকুম জলপ্রপাতটা দেখার জন্য, যেটা অনেক সুন্দর ছিল। ফার্স্ট অফ অল আমরা থানচি আসি। থানচি থেকে এটা হচ্ছে থানচির পুলিশ স্টেশন। এই থানা থেকে পারমিশন নিতে হয় ওখানে যাওয়ার জন্য, আর পারমিশন নিতে হয় গাইডের মাধ্যমে। গাইড ছাড়া ওইখান থেকে পারমিশন দেওয়া হয় না। গাইডের সাথে নিয়ে পারমিশন নিতে হয়। তারপর ওইখান থেকে অফিসার একটা সবার গ্রুপ ছবি তুলে তারপর ওইখান থেকে পারমিশন দিলে তখন রেমাক্রির উদ্দেশ্যে রওনা হইতে হয়। আর এটা হচ্ছে সাঙ্গু নদী, এইখান থেকেই আমাদের যাত্রা শুরু হইব। এটা হচ্ছে থানচি, এখান থেকে রেমাক্রি যাইতে হবে। রেমাক্রি যাইতে হলে নৌকার মাধ্যমে যাইতে হয়। এই নৌকাগুলার ভাড়া অনেক, একটু না অনেকই বেশি। যেটা আমরা তো সিজনাল টাইমে গেছিলাম, যখন ঈদের টাইম ছিল তখন ভাড়ার পরিমাণ একটু বেশি ছিল। আপনার এমনি স্বাভাবিক টাইমে ভাড়া থাকে 4 থেকে 4,500 টাকা। আর এখন তো ঈদের টাইম, এখন ভাড়া একটু বেশি। আবার তেলের সংকট, এই জন্য ভাড়া সেটা 6,000-এ যে ঠিক ছিল আমরা 6,000 টাকা দিয়ে নিয়েছিলাম। আর গাইডের জন্য পার ডে হচ্ছে 1,500 টাকা করে। 6,000 টাকা হচ্ছে আপ ডাউন, যাওয়া আর আসা। সাঙ্গু নদীটা অনেক সুন্দর ছিল, আর পানির পরিমাণ অনেক কম ছিল। এর জন্য জায়গায় জায়গায় যে আটকে যাইতেছিল। আমরা এইখানে এসে নামতে দিতেছিল, কারণ নৌকা আটকে গেছে। এই যে আমরা সবাই এখন হাঁটা শুরু করছি। হাইটে যায় একটু হাইটে যাইতে সামনে যেতে হবে, কারণ নৌকা ঠেকে যেতেছিল, সেখানে বৈশা যাওয়া যাবে না। এর জন্য আমরা সবাই আস্তে আস্তে হাইটে সামনের দিকে যেতেছিলাম। আর আমাদের নৌকায় আমাদের দুজন পাইলট, যারা নৌকাটাকে ঠেলায় সামনের দিকে নিয়ে যেতেছিল, যেটা জলে ভাড়া 6,000 টাকা অনেক বেশি, কিন্তু পরিশ্রম অনেক। পরিশ্রম প্রচুর পরিমাণে। নদীর পানি অনেক কম ছিল, তো এই জন্য মাঝিদের চালাইতে অনেক কষ্ট হইতেছিল। পরিশ্রম অনেক বেশি হইতেছিল, জায়গায় জায়গায় নৌকা আটকে যেতেছিল। এর জন্য নৌকা চালাইতে খুব কষ্ট হইতেছিল। তাই 6,000 টাকা একটু বেশি, কিন্তু কষ্টের পরিমাণও প্রচুর। থানচি থেকে রেমাক্রি যাওয়ার পথে নৌকা হচ্ছে আপনার স্রোতের বিপরীতে নিয়ে যাইতে হয়, তো এর জন্য কষ্টের পরিমাণ প্রচুর। এখন দেখেন স্রোতটা একদিকে যাইতেছে আর আমরা তার বিপরীতমুখী হয়ে যাইতেছি, তাই ভাড়া একটু বেশি, কিন্তু কষ্টের পরিমাণও একটু বেশি।
এই জায়গাটায় পানির পরিমাণ কমে যাওয়ায় বড় বড় পাথর থাকায় নৌকা পাস হইতে অনেক কষ্ট হইতেছে। নৌকা নিয়ে যাওয়াটা অনেক কষ্ট। এর জন্য এখানে কিছু কয়েকজন লোক আছে যারা নৌকা পাস করে দিতে একটু সাহায্য করতেছে। আর ওরা আবার বড় বড় পাথরগুলা সরাইতেছে যাতে নৌকাগুলা খুব সহজে পাস করতে পারে। ওদের অনেক পরিশ্রম করতেছে। এর বিনিময়ে ওরা সব নৌকা থেকে কিছু টাকা পরিমাণে টাকাও নিতেছে। দেখলাম 200 টাকা দিতে, যেটা আমাদের নৌকায় আমাদের পাইলট ওদের 200 টাকা দিল এই হেল্পগুলো করার জন্য। এই দিক দিয়ে জানি ভালোভাবে রাস্তা পারাপার করতে পারে নৌকা, এর জন্য পাথরগুলা ওরা খুব কষ্ট করে সরাই দিতেছে। এই যে বড় বড় পাথরগুলো দেখা যেতেছে, এগুলো দিয়া রাস্তা পুরা ব্লক হয়ে রয়েছে। এই জন্য নৌকা যাইতে পারতেছে না, খুব কষ্ট। আর স্রোত দেখছেন তো, স্রোতের পরিমাণ প্রচুর। এই ছোট্ট একটা জায়গা দিয়ে যাইতে হইতেছে নৌকা নিয়ে। আর মাঝখানে বড় বড় পাথর আসায় যাওয়া কষ্টকর, এর জন্য ওরা সব পাথরগুলো আস্তে আস্তে সরাই দিতেছে আর এর বিনিময়ে কিছু টাকা নিতেছে। এই যে এখন ওরা হেল্প করবো আমাদের যাতে যাইতে পারি। এই যে ধাক্কা দেবো সবাই মিলা, ওরা খুব পরিশ্রম করতেছে। এই যে আমাদের নৌকা আটকে গেছে, এখন দেখেন কয়জন, 1 2 3 4 জন মিলা হেল্প করতেছে যাওয়ার জন্য। দেখেন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই যে আমাদের মাঝি টাকা দিচ্ছে ওদের, এই 200 টাকা দিল যাতে ওরা আরও ওই কাজ করে এই রাস্তাটা পরিষ্কার করে সুন্দর করে দিতে পারে। এই জন্য দেখেন কয়েকজন মিলা ঠেলতেছে আমাদের নৌকাটা যাতে এইখান থেকে পাস হইতে পারে। ভাই খাইছেন নাকি? আছে আছে ভাই, কত গো? আছে আছে লা। ওই যে দূরে মেয়েগুলো দেখা যেতেছে, ওরা নদী থেকে ঝিনুক কুড়াইতেছে হয়তো, আবার হয়তো ছোট ছোট মাছও ধরতে দেখছি। বেশিরভাগ ঝিনুকই কুড়ায়, আবার মাছও কুড়ায়, এখন যেটা পায় আর কি। ওদের জীবনটা কতটা কষ্টে, অনেক পরিশ্রম করে নিজের জীবনটাকে অতিবাহিত করতেছে ওরা, অনেক কষ্টের জীবন। ছেলে জোতা বিদ্যাছে মাদার চোর। এই যে আমরা এখন জঙ্গলের ভিতরে আছি, তখন যাইতেছি রে। এই যে আমরা সবাই একসাথে হাঁটতেছি, হাইটে সামনের দিকে যে দাঁড়াবো, তারপর নৌকা আমাদের কাছে আসলে আবার আমরা নৌকাতে উঠে যাব, আবার রেমাক্রির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। জায়গায় জায়গায় অনেক নামতে হয়, কারণ পানির পরিমাণ প্রচুর কম।
নৌকা আটকে যায়, তো এর জন্য মাঝে মাঝে নাইমে হাঁটতে হয়। আর ওই যে সামনে যে কালা গেঞ্জি পরা, ওইটা হচ্ছে আমাদের গাইড। ও আমাদের সাথে 2 দিন ছিল, আমার সাথে থাকা খাওয়া সব কিছু আমাদের সাথে ছিল 2 দিন। সেটা অনেক ভালো ছিল, অনেক কেয়ারফুল, ভালো ছিল। ওই যে সামনে যে দূরে টিলাটা দেখা যাইতেছে, যে ছোট ছোট ঘরগুলা, ওইটাই হচ্ছে বিজিবি চেকপোস্ট। আমাদের ওইখানে ডাকছিল, কারণ আমরা হাইটে হাইটে যেতেছিলাম, তো সন্দেহ করাতে আমাদের ডাকছিল যে এখানে কেন আসছো, কোথায় যাচ্ছ। আমরা আনসার করছিলাম যে আমরা রেমাক্টি যাচ্ছি ঘোরার জন্য, এখানে আজকে আবার চলে আসবো ঘুরা। পরে বলতেছে যে যাবা ঠিক আছে, কিন্তু এখানে ঠিক আবার নাফাকুমে ওদিকে এবার যাও না, ওদিকে যাওয়াটা ভালো না, ওদিকে যাওয়াটা নিষেধ। কারণ অনেক ছিনতাই বা রাহাজানি গুম হয়ে যায় তো মানুষ, এর জন্য ওরা বারবার সাবধান করে যাওয়ার জন্য, যাতে আমরা কেউ না যাই। কিন্তু গাইড থাকলে সাথে সমস্যা হয় না, ওরা বলে যে না যাওয়াটা বেড়ে, কিন্তু সমস্যা হয় না। যা পর্যটক তো সবাই রেমাক্টি উদ্দেশ্যে যায়, কিন্তু যদি এখানে বলে যে আমরা যাচ্ছি নাফাকুম, তাহলে এখান থেকে সমস্যা করবে, যাইতে প্রবলেম করবে। এর জন্য মিথ্যা কথা বলা আর কি, যে আমরা রেমাক্টি যাব আর রেমাক্টি থাকবো এখানে, আবার আজকে আবার চলে আসবো। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো যাচ্ছি নাফাকুম, তাই ভয়ের কিছু নাই, যাওয়া যেতে পারে, কিন্তু সমস্যা কিছু নেই। আর এখানে সবাই আইডি কার্ড জমা রাখছিল, এখানে সবাই 1 কপি করে আইডি কার্ড জমা দিয়েছিলাম সেফটি হয়ে যাওয়ার জন্য। কত এলে কি করতে, কত এলে কোদরা না মারি যাবে ময়দানে, ওই ময় গেলে মাছ খাওয়া কোদরা এনে দাঁড়া ভাই যাবে বাইরে রাজা পাথর নাকি বাইরে রাজা পাথরে যায়, রাজা পাথর সামনে এইখানকার জায়গাটা দেখার মতো অনেক সুন্দর। আর এখানে বড় বড় পাথর থাকে, অনেক বড় বড় পাথর। আর এইখানে এই জায়গাটা হচ্ছে রাজা পাথরের এরিয়া, যেখানে বড় একটা পাথর আছে, ওইটার নাম হচ্ছে রাজা পাথর। এই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে রাজা পাথর। আর এখানে বড় বড় পাথর, আর 2 দিকের দৃশ্যটা পুরো দেখার মতো, অনেক সুন্দর। আর এই জায়গাটাকে ওরা খুব সম্মান করে, এর জন্য নৌকার ইঞ্জিনটা বন্ধ করে দেয়, আর এখানে আস্তে আস্তে ঠেলে ঠেলে নিয়ে যায়। আর এই জায়গাটায় ওরা খুব আস্তে আস্তে সতর্কতার সঙ্গে যেতেছে, তো বড় বড় পাথর তো খুব রিস্কি যাওয়াটা, এর জন্য খুব আস্তে আস্তে মেশিন বন্ধ করে দিয়া আস্তে 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 করতে যাইতেছে। আর দৃশ্যটা অনেক সুন্দর দেখার মতো, খুব বড় বড় পাথরগুলো খুব বড়, বিশাল বিশাল এক। মোবাইল দেখেন কি বললাম, এই এটা রাজা পাথর, এই ভিডিও দেখছিলাম। আর এই সামনে যে পাথরটা দেখা যেতেছে, এটাই হচ্ছে রাজা পাথর, এটাই রাজা পাথর। তো আর এটাই অনেক বড় বিশাল একটা পাথর, তো এই জন্য এটার নাম রাখা হয়েছে রাজা পাথর। আর এই জায়গায় দেখছেন সবাই আস্তে আস্তে, এই জায়গাটা খুব নীরব, খুব নিরাল, আস্তে আস্তে সতর্কতার সঙ্গে এই জায়গাটা পাস করতেছে। এই যে সবাই দেখুন, এটা হচ্ছে রাজা পাথর, খুব বড় একটা পাথর। এটা রাজা পাথর, এই ছোট রাজা পাথর।
হাই হাই দাইজা তুমি দাও তুমি তো কোনো আইলা না তো পান খাই ওকে ছবি তোলার পর আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল রাজাপাথর থেকে রেমাক্রিতে। আর বেশিক্ষণ লাগবে না, 15-20 মিনিটের মতো লাগবে, তারপর আমরা পৌঁছে যাব রেমাক্রিতে। আর এখানকার দৃশ্যটা কিন্তু দেখার মতো ছিল, চারদিকে বড় বড় বিশাল বিশাল পাহাড়, অনেক বড় বড় পাথর ছিল, বিশাল বিশাল বড় বড় পাথর, অনেক সুন্দর কিন্তু জায়গাটা দেখার মতো। বান্দরবন রেমাক্রিতে ঘুরতে আসে নতুন একটা অভিজ্ঞতা, যেটা সাঙ্গু নদীতে হয়েছে আমাদের। এই সবাই তো আপনার রোডে জামে বসে থাকে, যে বাসের বা অন্য গাড়ি করে অনেক জাম থাকে, জামের কারণে রোডে জামে থাকে। আমরা ফার্স্ট টাইম নদীতে জামে পড়ছি। এই যে আমরা নদীতে জ্যামের জন্য এই সব নৌকা এখানে বৈশা রয়েছে। ওইখান থেকে একটু ফাঁকা হইলে রাস্তা তো অনেক চিপা, নদীটা এখানে পাথরের জন্য একসাথে দুইটা নৌকা যাওয়া যায় না, একটা একটা করে যাইতে হয়। এর জন্য সবাই ওয়েট করতেছে যে ওই পাশের নৌকাগুলো যদি আসা শেষ হয় তখন আবার এই পাশ থেকে আমরা যাব। এর জন্য সবাই ওয়েট করতেছি। যখন ওই পাশ থেকে নৌকা সবাই চলে আসবে তখন আবার এখান থেকে আমরা আস্তে আস্তে ভিতরে দিকে চলে যাব। তাই নতুন একটা অভিজ্ঞতা, নদীতে জ্যামে বসে থাকে নৌকায়। যে সামনে দেখা যেতেছে ওই যে নৌকাটা যাইতে পারতেছে না, ওইটা হচ্ছে সেই জায়গাটা যেখান দিয়ে একসাথে দুইটা নৌকা পাস করা যায় না, একটা একটা করে যাইতে হয়। ওই পাশে নৌকাগুলো আসা শেষ হয়ে গেছে, এখন আমরা সিরিয়াল পাইছি যাওয়ার জন্য। এই একটা নৌকা যাইতেছে, ওর পিছিয়ে পিছিয়েই আমরা যাবো ওইটার দিকে, যাবো ওইটা এখান দিয়ে। জায়গাটা অনেক চেপা তো, এর জন্য একসাথে দুইটা নৌকা যাওয়া যায় না। আর এই এখন আমরা যাচ্ছি, এখান দিয়ে যাওয়ার সময় পাথরের সাথে নৌকা ঘষা লাগতেছিল। এখানে এসে সব নৌকা ব্রেক করছে, সামনে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না, পানির পরিমাণ একদম কম, অল্প একটু। এর জন্য সবাইকে এখানে নামাই দিবে, সবাইকে হাইটা সামনের দিকে যায়, তারপরে নৌকায় উঠতে হবে। যে আমাদের গাইড সামনে দাঁড়িয়েছে, ও বলতেছে যে আমরা সামনের দিকে যায় হাইটা দিয়ে তারপর উঠতে, আর ওরা নৌকা আস্তে আস্তে এখান দিয়ে টেনে নিয়ে যাবে। কারণ এখান দিয়ে জলের পরিমাণ একদম পানি অল্প, এর জন্য নৌকা নিয়ে আসা সম্ভব না সবাইকে নিয়ে। এর জন্য সবাইকে নামিয়ে দিয়েছে, এর জন্য আমরা সবাই হাঁটতেছি আস্তে আস্তে সামনে যেয়ে আস্তে আস্তে উঠবো। দাদা ভিডিও করতে যা এই লেখা আর লেখা আমরা এলে দে হয়ে তো
এটা হচ্ছে সেই জায়গা যেখানে পানির পরিমাণ একদম কম, এখানে নৌকা নেওয়া একদম সম্ভবই না। ঠেলে নিয়ে যেতে হয়, যে নৌকাটা আটকে গেছে, সামনে যাইতে পারতেছিল না, এর জন্য নৌকা আস্তে আস্তে ধাক্কা নিয়ে যেতেছে। আর আমরা সবাই হাঁটতে হাঁটতে এই পাশে এসে দাঁড়াইছি যেখানে পানির পরিমাণ বেশি। এখানে আসার পর আমাদের নৌকা পুরোপুরি একদম লক হয়ে গেছে, সামনে যাইতেছে না। এর জন্য ওই যে আমাদের সেই পাইলট যে সামনে থাকে সবসময়, সে নেমে গেছে টেনে নেওয়ার জন্য। আর আমার বাইসতে এই যে আমার ছেলে সেটা নৌকা তোমার ঠেলতেছে, ও পাশ দিয়ে হেল্প করতেছে যাওয়ার জন্য, কিন্তু অনেক কষ্ট হতেছে, কিন্তু যাইতে পারতেছে। স্রোতের পরিমাণ প্রচুর, স্রোতের বিপরীত তো, এর জন্য। আর পাইলট খুব কষ্ট করতেছে যাওয়ার জন্য। দেখছেন পানিতে স্রোতের পরিমাণ কত। আর এদিকে পিছনে ইঞ্জিনের দিয়ে একজন ঠেলতেছিল, আর সামনে থেকে একজন টানতেছিল, আর একজন এই যে মাঝখান থেকে তোমার পাশ দিয়ে ঠেলা দিতেছিল যাওয়ার জন্য। তাই শুধু টাকা দেখলে হবে না ভাই, কষ্টের পরিমাণও প্রচুর, যেটা সাঙ্গা নদীতে গেলে বোঝা যায় নৌকায় ভ্রমণে। তার পাইলটরা অনেক কষ্ট করে, টাকা নিচ্ছে 6,000 অবশ্য, কিন্তু কষ্টের পরিমাণে প্রচুর। যারা দেখে বুঝতে পারতেছেন সবাই কতটা কষ্ট করতেছে নৌকাটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই যে এই নৌকাটা এখানে পুরোপুরি একদম লক হয়ে গেছে, সামনের দিকে আগাইতেছে না। এই যে অনেক কষ্ট করতেছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আর এই ইঞ্জিনগুলো কিন্তু অনেক শক্তিশালী, কিন্তু তারপরও নৌকাটা সামনের দিকে আগায় পারতেছে না, কতটা স্রোত। আর পানির পরিমাণ কম, তো যদি বেশি থাকতো তাহলে এতটা কষ্ট হওয়ার কথা ছিল না। তাই অনেক কষ্ট হইতেছে নৌকাটা আগায় নেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের নৌকা, আর এই আমাদের 2টা পাইলট, সেটা এই নৌকাটাতে খুব কষ্ট করে সামনের দিকে আগায় নিয়ে যেতেছে। ছেলে টানতে টানতে একজন টানতেছে, একজন ঠেলতেছে। আর এই ইঞ্জিনের তো চালু করতেছে একটু পর পর, কিন্তু আগানো খুব কষ্ট হয়ে যেতেছে। এই বাইশটা এক লাগে আটটাছে। বাজান এইটাই যা, আমরা গেলাম। এইটাই যা, হাতার দে হাতার দে হাতার দে হাতার দে। না ইয়ে বুটের মেশিনের এই যে আমরা দেখতে দেখতে রেমাক্রিতে চলে আসছি। আমাদের নৌকা ভ্রমণ এই পর্যন্তই ছিল, নৌকা এখান থেকে আর যাবে না। এটা হচ্ছে রেমাক্রি, আমাদের থানচি থেকে নৌকা এসে এই রেমাক্রিতে এইখান পর্যন্ত এসেই নামাই দিবে। এরপর থেকে হাঁটা শুরু। আমাদের এখান থেকে রেমাক্রি থেকে হাইটে যাইতে হবে নাপাকুম পর্যন্ত, মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি হাঁটতে হবে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে। মাঝখানে ঝিরি পরে কয়েকটা, 1-1.5 ঘন্টা পর। অনেক সুন্দর, এখানে যে আছে বারবার আসতে যাইব। হাঁটার পরে কি অবস্থা? অনেক ভালো। হাঁটার পরে কি অবস্থা? ভাই হাঁটার 1-1.5 ঘন্টা হাঁটার পরে কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, মনে হয় জীবন আর আসবে। নেক্সট টাইম আইবেন ভাইয়া। ভাই জীবনের সেরা অভিজ্ঞতা ভাই, এটা হলো 3 দীর্ঘ 2 ঘন্টা হাঁটার পর ওই যে সামনে দেখা যেতেছে জলপ্রপাত, যেটা হচ্ছে নাফাকুম জলপ্রপাত। আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যই হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে নাফাকুম জলপ্রপাত।
টাকা ব্রিজের উপর থেকে মেন ভিউ হচ্ছে এটা নাফাকুমের। এটা অনেক সুন্দর ছিল নাফাকুমটা, পানি একটু কম কিন্তু তারপরও খারাপ না, ভালোই ছিল, দেখার মতো সুন্দর ছিল নাফাকুম। এইটা আমাদের রাতের খাবার, আলু ভর্তা, মসুরির ডাল আর হচ্ছে ডিমের। আমাদের পাহাড়ি মুরগি খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু দাদা বললো যে এটা শেষ হয়ে গেছে, এখন রাতের বেলা ম্যানেজ করা সম্ভব না, আপাতত এটা দিয়ে কাজ চালাতে। এটা পার পার্সন হচ্ছে 150 টাকা। এখানে ডাল, ডিম আর হচ্ছে ভর্তা, ভাত আনলিমিটেড। আমাদের ছোট্ট টিলেগড় কটেজ থেকে এইটা হচ্ছে সকালকার ভোরের ভিউ। ওই যে দূরে দেখা যাচ্ছে নাফাকুম, যেটা গাছের আড়ালে, গাছের জন্য দেখা যেতেছিল। এখন আমার বাজান জয় রাতের হিস্ট্রি বর্ণনা করে শোনাবে। শীতের ভিতরে না কাপটা যেখান করে বলে মরে যাবো। আমি ডাক্তার ভাই আমার শীতে কেমন জানি লাগে ভাই, আমার তুমি না আজ কোথায় যাবো হাইমাল দিয়ে দিই তোরা আমার ফাইলে শীতে বাজে অরেঞ্জ ফাইলে দিক করলো। এলে তো কাপড়ে পালের দুইশো লই দেখলাম মরে দিকে ভাই আমার ভাই আসলে ভাই ফাইল দিয়ে লোকা এটা হচ্ছে আমাদের সকালকার নাস্তা। এখানে খিচুড়ি আনলিমিটেড আর ডিম ভাজা ছিল, আর সাথে মুসুরির ডাল। পার পার্সন 150 টাকা। খাবারটা অনেক মজার ছিল, পাহাড়দের রান্না অনেক মজা হয়, সবাই তৃপ্তি করে খাই।